সোমবার সকাল 6:45টার দিকে বনানী চেয়ারম্যানবাড়ি এলাকায় লরির ধাক্কায় পোশাক শ্রমিক নিহতের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন সহকর্মীরা। অবরোধ করেন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে পুলিশ থাকলেও এগিয়ে আসেনি। এ সময় শ্রমিকরা দাবি করেন দ্রুত সময়ের মধ্যে বিচার করতে হবে অপরাধীদের, একই সঙ্গে দিতে হবে ক্ষতিপূরণ। পাশাপাশি এই জায়গায় জেব্রা ক্রসিং দেওয়ারও দাবি জানান তারা। এই জায়গায় ইউটার্নের এই সাইডটাই যখন পার হতে লাগছে না, দুটো মেয়ে আর একটা ছেলে, ওই সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। হওয়ার পরে বাস মারিতে গেছে গা। এখন তো লাশ একটা নিয়ে আসছিল, আর একটা ঢাকা মেডিকেল, আর ছেলে লাশ এখনো কোনো খবর নাই এখন কোন জায়গায় আছে। অফিসের যে আমাদের শ্রমিকরা আসে আপনার 6:30 থেকে 7টার মধ্যে। তো আমিও এই অফিসে চাকরি করি। আমি এই 7টার 5 মিনিট আগে আসতেছি, আসার পর দেখি যে অনেক মানুষজন পরে এসে দেখি যে একজন এখানে অ্যাক্সিডেন্ট কইরা মারা গেছে সঙ্গে সঙ্গে। পরে আইসা শুনলাম যে আরো 2জন ছিল, একজন ছেলে ছিল আরেকজন মেয়ে ছিল, এদেরকে হসপিটাল নিয়ে গেছে। তো নেওয়া যাওয়ার পর সেখানে আরেকজন ছেলে, ওই ছেলেটাও মারা গেছে। তো পরে আমরা আইসা এই যে মেয়েটা ছিল দেখলাম। পরে একটা ট্রাফিক পুলিশ ছিল এখানে, ইনি থাকার পরেও ইনি এখানে আসে নাই। পরে গাড়িটা চলে গেছে, ইনি চাইলে গাড়ির নাম্বারটাও রাখতে পারতো, সেটাও করে নাই। জায়গায় লাগাই দিয়ে থেকে 2জন হসপিটাল ছিল, একজন জায়গায় মারা গেছে। তারপর হসপিটাল থেকে ওইখান থেকে একজন মারা গেছে। এরপরও সেখানে ট্রাফিকের পুলিশ ছিল, সেই পুলিশ পর্যন্ত শুয়ে দেখে নাই, কিচ্ছু করে নাই। এই পুলিশ আইসা শুধু পুলিশে ডাকছিল, এই পুলিশ আইসা পিক তুইলা হারাই আসলো, কিচ্ছু করে নাই। এরপরে সামনে সিসিটিভি ক্যামেরা ছিল, ওইদিকে ক্যামেরা ছিল, এখনো কোনো ব্যবস্থা করা হয়নি, কোনো ফুটেজ করা হয় নাই। একজন সিরিয়াস অবস্থায় আছে আর 2জন মারা গেছে, কিন্তু আমরা সঠিক বিচার পাইনি। এখানে ফ্লাইওভার দিয়েছে, কিন্তু দ্রুত ফ্লাইওভার দিয়েছে। এখন গার্মেন্টস এখানে 1 মিনিটের রাস্তা যদি কাল 10 মিনিট ঘুরে আসে, তাহলে শ্রমিকরা লেট খায়। 1 মিনিট লেট খাইলে এখন বেতন দিয়ে 20 তারিখে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা জানান, ঘাতক ট্রলি এরই মধ্যে আটক করা হয়েছে। ক্ষতিপূরণের ব্যাপারটি গার্মেন্টস মালিকদের সাথে কথা বলে ঠিক করা হবে। ঘাতক ট্রাক আমাদের এখন হেফাজতে। আমরা এই ট্রাকের যে চালক এবং মালিক কে আছে আমরা খুব দ্রুতই বের করে ফেলবো। বের করে এটার পরবর্তীতে আইনানুগ যে পদক্ষেপ, এটা খুব দ্রুত নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এই বিষয়ে কোনো ডাউট নাই। আমি এখানকার লোকাল ডেপুটি পুলিশ কমিশনার হিসাবে তাদের যে দাবি, এই দাবিগুলো আমি কনসার্ন অথরিটির কাছে পৌঁছে দেবো। এতটুকু আমি দায়িত্ব নিলাম, কারণ দাবি পূরণের এখতিয়ার আমার নাই। যেটা আমার এখতিয়ার আছে যে ঘাতক ট্রাক তাকে গ্রেপ্তার করা। অলরেডি সেই ঘাতক ট্রাককে আমরা আটক করেছি। তাদের মালিক এবং যে ড্রাইভার আছে তাদেরকে আমরা খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসবো। দেখুন, আমরা তাদেরকে ডেকেছি, আমরা বিজিএমএ-কে ডেকেছি, বিজিএমএ প্রতিনিধি আসছে। এই যে শ্রমিক নেতা যে, তাকেও আমরা ইনফর্ম করেছি বনানী থানার পক্ষ থেকে, ওনারাও আসছে। তো আমরা সব পক্ষকে ডেকেছি। আমরা বাকি যে আনুষ্ঠানিকতা, এগুলো ইনশাল্লাহ পরবর্তীভাবে আলোচনার মাধ্যমে সম্পন্ন করব। অবরোধে দুর্ঘটনাস্থলের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। 6 ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।